নিজের আইডিকে রক্ষা করতে পারে নাই, সেই দেশের জনগণকে কিভাবে রক্ষা করবে? ফেসবুকে যেভাবে নারীদেরকে অবমাননা করা হয়, যেভাবে নারীদের যৌনাঙ্গ ছিঁড়ে ফেলতে চাওয়া হয়, সেটি তো আসলে তাদের সামষ্টিক যে মনোভাব পরিষ্কারভাবে বোঝা যায়। এখানে আমার মনে হয় কনফিউশনের কিছু নাই। উনি সজ্ঞানে উনি এই বক্তব্য দিয়েছেন ওনার এক্স আইডি নাকি হ্যাক হয়েছে। আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ আর আপনাদের মতো এত কাঁচা মাতানি এখন আর গড়ে না। তারা প্রমাণ হিসেবে একটা হাস্যকর কথা বলেছেন। হাস্যকর কথাটা কি? যে আমরা যদি আমাদের তরফ থেকে যদি ভুলভাবে এই পোস্টটা যাইতো, আমরা কি নিজেরাই আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করার আবেদন করতাম? কিভাবে তার জামাতের আমিরের আইডি, যে এক্স হ্যান্ডেলের যে অ্যাকাউন্ট, যে নিজের আইডিকে রক্ষা করতে পারে নাই, সেই দেশের জনগণকে কিভাবে রক্ষা করবে? ফেসবুকে যেভাবে নারীদেরকে অবমাননা করা হয়, যেভাবে নারীদের যৌনাঙ্গ ছিঁড়ে ফেলতে চাওয়া হয়, সেটি তো আসলে তাদের সামষ্টিক যে মনোভাব পরিষ্কারভাবে বোঝা যায়। এখানে আমার মনে হয় কনফিউশনের কিছু নাই। যেই আমির নাকি নারীদের সম্মান করতে পারে না, সে কিসের আমির? যদি আমি কোনো ক্ষমতা থাকতাম, তাহলে আমি এরকম আমিরকে আমি বহিষ্কার করে দিতাম। আইডি হ্যাকের যেই যুক্তি তো তারা আসলে দিতে পারেননি, এবং তারা আসলে যে ঘটনার অবতারণা করেছেন সেটি কোনোভাবে আসলে বিশ্বাসযোগ্য না। এবং কথা হচ্ছে, একটা দলের সবারই বরগুনার ঘটনা আপনারা জানেন, ডাকসুকে বলেছে বেশ্যাখানা। তাদের হচ্ছে নারী যেই টকশো বক্তা, তিনি বলছেন যে নারীরা যদি সংসদে যায় সেটা নাকি ট্রফি হবে। এবং সর্বশেষ তাদের দলীয় প্রধানের আইডি থেকে এরকম একটি কথা। এবং আসলে ফেসবুকে যেভাবে নারীদেরকে অবমাননা করা হয়, যেভাবে নারীদের যৌনাঙ্গ ছিঁড়ে ফেলতে চাওয়া হয়, সেটি তো আসলে তাদের সামষ্টিক যে মনোভাব, সেটি তো আসলে খুব পরিষ্কারভাবে বোঝা যায়। এখানে আমার মনে হয় কনফিউশনের কিছু নাই। আমরা নারীরা একেবারে নিরাপদ না কেন বলি? কারণ ইন্টারিম সরকারের যে টাইমটা, সরকার হিসেবে জামাত সবচেয়ে বেশি ক্ষমতা পাওয়ার এক্সারসাইজ করেছে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত। এবং জামাত ক্ষমতার কাছাকাছি থাকলে দেশকে তারা কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তার দৃষ্টান্ত আসলে আমরা বিগত 1.5 বছরের বেশি সময় দেখেছি। এবং আমার মনে হয় যে দেশের প্রত্যেকটি সচেতন যারা নারী আছেন, তাদের আসলে নিজেদের জীবনের নিরাপত্তা এবং নিজেদের সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তার জন্য সচেতন হয়ে জামাতের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত তাদের নেওয়া উচিত। যে ঝাড়ু মারো প্রতিবাদটা আমাদের হলো, এটা মূলত হচ্ছে গিয়ে সেই সকল নারী বিদেশির ওপর যারা নাকি নারীদেরকে সম্মান করতে পারে না, যারা মেয়েদেরকে দমিয়ে রাখার চেষ্টা করে, মেয়েদেরকে তারা দাসী হিসেবে ঘরের মধ্যে বন্দি করে রাখতে চায়, তাদের বিরুদ্ধে। বিশেষ করে এই প্রতিবাদটা ছিল জামাতের সেই আমিরের বিরুদ্ধে, যেই আমির নাকি কর্মসংস্থান নারীদেরকে পতিতার সাথে তুলনা করে সেই নারীদেরকে পতিতা এবং বেশ্যা বলে সম্বোধন করেছে। জামাতের আমিরের এরকম মন্তব্যের পর আমার তো মনে হয় না এটা কোনো রাজনৈতিক দলের আমিরের মন্তব্য হতে পারে। তাই তাকে আমি কোনো একটি রাজনৈতিক দলের বা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের আমির হিসেবে আমার তাকে আর কোনো সম্মান বা তার প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি কোনো কিছুই নেই। তাকে আমার তো মনে হচ্ছে যে যদি আমি কোনো ক্ষমতা থাকতাম, তাহলে আমি এরকম আমিরকে আমি বহিষ্কার করে দিতাম। কারণ যেই আমির নাকি নারীদের সম্মান করতে পারে না, সে কিসের আমির? সে কিসের রাজনৈতিক দলের নেতা? সে কিভাবে একটি দেশকে নারীবিহীনভাবে এগিয়ে নিয়ে যাবে? আমাদের বড় বড় যে মহিষী রয়েছেন, তারা সকলেই কিন্তু নারী ছিলেন। এই বাংলার মাটিতে প্রীতিলতা সেনের জন্ম, এই বাংলার মাটিতে বেগম রোকেয়ার জন্ম, এই বাংলার মাটিতে সুফিয়া কামালের জন্ম। তারা তাদের কর্মের মাধ্যমে, কৃতিত্বের মাধ্যমে এই বাংলাদেশের গৌরবকে নিয়ে গেছেন উচ্চতর অনন্ত এক সিংহের মধ্যে। তো সেই জায়গার মধ্যে মেয়েদের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে যতটা গৌরবময় উজ্জ্বল জায়গায় আমরা নিয়ে গেছি, এই আমিরের এই বক্তব্যের পরে এটা তো আমাদের বাঙালি হিসেবে আমাদের লজ্জার যে আমরা এমন একজন রাজনৈতিক দলকে আমাদের দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছি যারা এই মেয়েদেরকে অসম্মান করে, মেয়েদেরকে তারা দামিয়ে রাখতে চায়। উনি সজ্ঞানে উনি এই বক্তব্য দিয়েছেন ওনার এক্স আইডি নাকি হ্যাক হয়েছে। আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ আর আপনাদের মতো এত কাঁচা মাতানি এখন আর গড়ে না। বাংলাদেশের মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করতে জানে। আমরা সকলেই জানি যে সাবেক যে টুইটার অথবা এক্স, সেটি যদি ভেরিফাইড হয়ে থাকে, সেটি যদি হ্যাকও হয়ে থাকে, তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটিকে রিকভারি করতে সময় লাগে। সুতরাং আপনি যদি বলেন 5 মিনিটের মধ্যে আপনার আইডি হচ্ছে, মিথ্যা প্রতারণাপূর্ণ বক্তব্য বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। আমরা মনে করি আপনি আল জাজিরাতে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের এক্সটেন্ড ভার্সনই আপনি আপনার টুইটারে আপনি দিয়েছেন, এবং এটি আপনার মনের বক্তব্য বলে আমরা মনে করি। এবং অনেকে বলেন যে ওনার এক্স আইডি নাকি হ্যাক হয়েছে। আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে।
এবং ওনার মুখোশ উনি নিজেই উন্মোচন করেছেন, বাংলাদেশের কোন মানুষ ওনার মুখোশ উন্মোচন করে নাই। সুতরাং সংগ্রামী ভাই এবং বন্ধুরা, আপনারা এই জামাতে ইসলাম এবং শিবিরের এই ভোট আইডি থেকে সতর্ক থাকতে হবে। তারা এখনো বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে, বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে তারা বুঝ দিচ্ছে যে জামাত ইসলামের আমিরের নাকি আইডি হ্যাক হয়েছে। আমাদের দেশের, আমার এলাকা নোয়াখালী, সে এলাকায় এক মুরব্বী আছে, ওনার নাম হচ্ছে করিমউদ্দিন। উনি প্রকাশ্যে লোকজনকে গালিগালাজ করে, যখন দেখে মানুষ খেপে যায় উনি বলে, ভাই আমার তো হুঁশ ছিল না, এই জন্য আমি গালিগালাজ করছি। আমরা দেখছি জামাত ইসলামের আমির